নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের এই প্রিয় চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের একাধিক আপডেট এবং ভালো কিছু আলোচনা এই ভিডিওতে করব। এর আগে ভিডিওটা সবাই যেরকম দেখেছো মন দিয়ে সম্পূর্ণটা দেখবে। একটু লং ভিডিও হয়, কিন্তু আমি খুব একটা ফালতু কথা বলে তোমাদের সময় নষ্ট করব না। প্রত্যেকের পড়াশোনা আছে, সময়ের দাম আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। যারা প্রথম জিএম স্টাডিকে সাবস্ক্রাইব করবে, কারণ এখান থেকে তোমরা পড়াশোনার একটা নতুন জগৎ খুঁজে পাবে যে কি কি টপিক পড়তে হবে, স্মার্ট স্টাডি। এছাড়া ইংরেজিতে গাইডেন্সটা পাও, জিকেগুলো তোমরা পাও, কারেন্ট অ্যাফেয়ার্স সবই পেয়েছো। এছাড়া তোমাদের কিছু ভালো খবর, যে খবরগুলো আমি দিই সেগুলো অথেন্টিক দেওয়ার চেষ্টা করি, তোমাদের কাজে লাগবে। সব খবর আমি দেওয়ার চেষ্টা করি না, যেগুলো তোমাদের কাজে লাগবে লাইফে চাকরি পেতে। তো জীবনের প্রাইম টাইমে যারা এই জিএম স্টাডি ফর দেখছো, এই যে ইলেকশনের আগেই পুলিশ সার্ভিস, পিএসসি ক্লার্কশিপ, মেন এই এতগুলো পরীক্ষার যে একটা অ্যাটমসফিয়ার, এর মধ্যে জিএম স্টাডিকে পাশে রাখো, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করো। সবার প্রথমে যেটা মানে টেনশন, প্রত্যেকের খুব টেনশন, আমার ছাত্রছাত্রীরা সকাল থেকে ফোন করছে, অ্যাসপিরেন্টসরা ফোন করছে, মেসেজ করছে যে 93,000 ফর্ম বাতিল হয়ে গেছে। সেই 93,000 ফর্ম বাতিল হয়ে গেছে, কি হবে? যদি 10 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে থাকে, আমি আগের দিন আলোচনা করেছিলাম পরীক্ষা সেন্টারের একটা অভিজ্ঞতা দিয়ে, যেরকম পরীক্ষা সেন্টারে অনেকে ছ্যাবলামো করতে যাচ্ছে, যে পড়াশোনা না করে এমনি, এত সোজা নয়। তাই এই আমি বলেছিলাম যে অন্তত 2 থেকে 4 লাখ বা 2 থেকে 3 লাখ ছেলে মেয়ে এমন আছে যারা উইদাউট প্রিপারেশন এবং সিলেবাসও ভালো করে জানে না, তারা যায় ভিড় বাড়াতে। এর সংখ্যা বেশি কম হতে পারে, কিন্তু এই 93,000 ছাত্রছাত্রী যাদের বাতিল হয়েছে, এদের নিজস্ব অবশ্যই তাদের অনেক দোষ আছে। যখন এডিট উইন্ডো দিয়েছিল তখন মানে অবহেলা করা হয়েছে, তখন করে নেওয়া হয়নি। এখন যেগুলো দেখাচ্ছি, যদি নো রেকর্ড ফাউন্ড, নো ডাটা ফাউন্ড, বা যদি কোনো নিজের কিচ্ছু ডাটা পুট যেগুলো করেছো, ফোন নম্বর যেগুলো করেছো, সেগুলো যদি ঠিকঠাক কিছুই দেখাচ্ছে না, তাহলে তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে মনে করবে। কি কি কারণে হয়েছে সেটা আমি পরে বলছি। আগে অনেক ভিডিওতে আমি বলেছি কি কি কারণে ফর্ম রিজেক্ট হতে পারে। 93,000 ফর্ম বাতিলের একটা এডিট উইন্ডো আসতে চলেছে পিআরবির তরফ থেকে। তাহলে কি এত সহজে তারা আর দেবে? দেবে, অবশ্যই দেবে। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসবে, সবাই বলছে যে আসবে, আমি তোমাদেরকে বলছি আসবে। কারণ এর জন্য তোমাদের একটু গণমেল করতে হবে। যাদের বাদ গেছে 93,000, এতগুলোই তো দরকার। যাদের বাদ গেছে প্রত্যেকে, যাদের মানে যে সোকল এরিয়া থেকে বাদ গেছে, তারা প্রত্যেকে পিআরবিতে যাবে, মেল করবে, হাঁটাহাঁটি করবে, স্যারদের কাছে রিকোয়েস্ট করবে, স্যার আমার ভুল হয়েছে, যদি একটা এডিট হয়। কোনো মেলে যদি প্রস্তাবটা যায়, কোনো ব্যক্তিগত কোনো মানুষ কিন্তু এটা, অনেকে বলে যে না আমি তোমাদের জন্য এই মেলটা করিয়ে তোমাদের চাকরিতে হেল্প করবো, এটা হেল্প করতে পারি আমি, তুমি সবাই, কিন্তু এটা করবে পিআরবি। আর পিআরবি যেভাবে দ্রুত, মানে একটা সুপারসনিক বিমানের গতিতে, বুলেট ট্রেনের গতিতে এগিয়ে চলেছে রিক্রুটমেন্ট করার জন্য ভোটের আগে, এ থেকে ভরসা করা যায় যে এবারে অনেক গরিব বাবা মার সন্তান চাকরি পাবে। তৈরি হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। বারবার বলেছি, কোনো রকম ফালতু বন্ধু বান্ধবদের সঙ্গে সময় নষ্ট, এক্সট্রা হেঁজানো, কোথাও দাঁড়ানোর দরকার নেই। যেখানেই দেখছো যে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে, মানে গায়ে লাগবে, তখন দেখবে তোমার সময় নষ্ট করা গায়ে লাগবে। ধরো আমি যতটুকু সময় পাই তোমাদের জন্য ডিউটি যাই, সেটুকু ভিডিও করে 2 মিনিট, হয়তো ট্রেন আমার 8:10 এরকম আছে, 7:05 ট্রেন আছে, আমি সকালবেলা উঠে গেলাম, গিয়ে অন্তত 10 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে খাবার আর স্নানের মাঝখানে, 10 মিনিটের মধ্যে একটা ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করে দিই। আমার এখানে কিছুই ফায়দা নেই, তোমরা সবাই জানো যে ইউটিউবে কি হয় না হয় সবই জানো। শুধু চাই যে আমার মাধ্যম থেকে আরও মানুষের উপকার হোক। আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আমি তো দেখতে পাবো না যে আমার ছাত্রছাত্রীরা হোক, আমি যাদেরকে হেল্প করেছি তারা চাকরি করে গাড়ি বাড়ি করেছে, বা ভালো, যে বাবা মাকে ভালো বাড়ি করে দিয়েছে, ভালোভাবে আছে, সেটা তো আমি দেখতে পাবো না। কিন্তু আমি যদি সেই মানুষদের উপকার করতে পারি, সেটা আমার মনে শান্তি। তো রেডি টু উইন্ডো অবশ্যই তোমরা রেডি টু উইন্ডোর চেষ্টা করবে, মেল করবে, আর একদম পড়াশোনা শুরু করো। আর ডব্লিউবি সাব ইন্সপেক্টরে যেটা বলবো, যে 10 গুণ ডাকা হবে এবারে। হ্যাঁ, 10 গুণ ডাকা হবে, কম্পিটিশন কিন্তু হাই হবে। 125+ বলেছি সবার জন্য, যে প্রিপারেশন কন্টিনিউ জারি রাখো। ডেসক্রিপটিভ রিসেন্টের সমস্ত ডেসক্রিপটিভ মূলক পরীক্ষা হয়েছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ থেকে শুরু করে প্রিভিয়াস, যেগুলো ডেসক্রিপটিভ মেন নেয় যে এক্সামগুলোতে, তার সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন জোগাড় করে ফেলো। একদম মানে দারুণ কাজ হবে তোমাদের, এটা আমি বলে দিলাম। আর এসআইতে যেভাবে প্রশ্ন নর্মাল হয়েছে, সেই আশাটা কিন্তু কনস্টেবলে করো না। কনস্টেবলে অত সোজা হবে না, একটা স্ট্যান্ডার্ডই মেনটেন রেখে ইজি টু মডারেট। মানে প্রথম শুরু করছো, দেখছো 2টো প্রশ্ন অজানা আছে, কি এই কি প্রশ্ন হচ্ছে, আমি পারলাম না, 2টো কনফিউশন। ফের একটু পৃষ্ঠা তুলে দেখবে জিকে সব মিক্স থাকে, ম্যাথ জিআই, দেখবে একটা জিকে এত সহজ, হাসি পাবে।
তারপরে ফের যাবে, আরেকটু কম হাসি পাবে, সব ইজি ইজি, আবার দেবে একটা টাপ জিকে। হর্ষবর্ধন নালন্দার সাথে কিভাবে যুক্ত? এটা তো ডাইরেক্ট প্রশ্ন না, নালন্দা কে প্রতিষ্ঠা করেছিলেন, কে, তার মানে কি তোমাকে একটু ডিটেলস পড়তে হচ্ছে। ওরকম টাইপের প্রশ্ন কনস্টেবলের আসবে ডব্লিউবিতে। আর যেহেতু কম্পিটিশন হাই, প্রশ্ন এমন করবে একটা রেঞ্জ পর্যন্ত তুমি পারবে, একটা রেঞ্জ পর্যন্ত তুমি গিয়ে পারবে, আর একটা রেঞ্জ বাকি রাখবে। ধরো 40টা 30টা প্রশ্ন সবাই পারবে, মানে লালু বিলু নিতাই আমি সবাই পাবো, কিন্তু একটা স্পেস রাখবে সেটা চাকরি পাওয়ার মতো, সেটা ইংরেজিতে রাখবে, এগুলো রাখবে, সেই জায়গাটা কোপ আপ করতে পারলেই। আর এটা হচ্ছে ড্রিম, আর এটা হচ্ছে ফুলফিলমেন্ট, তার মাঝখানে একটা দেয়াল আছে, একটা ওয়াল আছে, সেটাকে ভাঙতে হবে। তার জন্য নিজের নেগেটিভ মার্কিং করে আসা, পরীক্ষায় গিয়ে সিলি মিস্টেক করা, পাশে বন্ধুদের সাথে ভাষণবাজি করা, ব্রেনে এটা সেটা চিন্তা করা, নেগেটিভ ওভার থিঙ্কিং, কী হবে আমার জীবনে, কী হবে, সব চলে যাবে, এগুলো করতে করতে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। আর যাদের বেশি বয়স তো তাদের একটু চিন্তা হয় যে আমার লাস্ট এক্সাম, আমি এটা পেতেই হবে, এই যে পেতেই হবে এই করে আমি অনেক পরীক্ষাতে ডাব্বা মেরেছি, সত্যি কথা। আরেকটা যেটা আপডেট সেটা বলি, সেটা হচ্ছে সদগোবরা এবার থেকে ইডব্লিউএস হিসাবে গণ্য হবে, মানে পরিগণিত হবে। সদগোবরা ইডব্লিউএস হিসাবে পরিগণিত হবে। নেক্সট যত এক্সাম আছে সমস্ত পরীক্ষায় তাদেরকে সেইভাবে পরিগণিত করা হবে, গণ্য করা হবে। যেহেতু কলকাতা পুলিশ এসআইতে এটা মেনশন করা হয়েছে, কনস্টেবল টু সব জায়গায় এটা হবে, ঠিক আছে। এবার আমি বলে শেষ করব, এই যে ফর্ম বাতিলটা কেন হয়, ফর্মটা বাতিল কেন হয় আমি বলি। আমি আমার ছবিটা যদি আনতাম, পাসপোর্ট সাইজ ভুলে গেছি, যাই হোক আমি পরে দেখাচ্ছি। একটা পাসপোর্ট সাইজ ছবি যখন আমরা দোকানে তুলতে যাই, ছবিটা আমাদের বসিয়ে তুলে দিলে, আমরা তখন ছবিটার সমস্ত অন বলে 60টা করলে এত টাকা আর 4টে করলে এত টাকা, তো ছবিটা যখন বের হলো, ন্যাচারালি যত ছবি আছে সব ব্লু ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই ম্যাটারটা নিয়ে সবাই টেনশন করে। ছবির জন্য কিন্তু কটা ফর্ম বাতিল হয়েছে আমার সন্দেহ আছে, কম। ফর্ম বাতিল হয়েছে সিগনেচারটা ভালো করে বেঁকা, কেউ হাতটা বেঁকিয়ে করেছে, হালকা একটা এল কেটে গেছে, মন্ডলের এল কেটে গেল, জি এর অর্ধেক কাটা, ঠিকঠাক মানে যখন স্ক্যান করে ফর্মে যখন পুট করা হচ্ছে সেই সময়টা ঠিকঠাক পুট হয়নি, যে ফর্ম ফিল আপ করে সে পারদর্শী নয়, মোবাইল থেকে করা হয়েছে, ওই জন্য সঠিক ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে। আমি আজ পর্যন্ত যা অজস্র পরীক্ষা দিয়েছি, পরীক্ষা সব ফেল করেছি, কিছু পাস করেছি, কিন্তু প্রচুর একটা ফর্ম আমার কোনো রিজেক্ট হয়। কারণ আমি যখন ফর্ম ফিল আপ করি তখন খুব মন দিয়ে করি। আর ইউ হ্যাভ টু সিরিয়াস অ্যাবাউট ইউর জব অ্যান্ড এভরিথিং, ইউর সাকসেস অ্যান্ড লাইফ। সিরিয়াস হতে হবে, সিরিয়াস নয়। অনেকে দেখে ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপে যদি বলছে একটু মিলিয়ে নাও, তো তোমাকে বলবে যে গ্রামের নাম, আমি যেখানে করি এখানে আমাদের এরিয়ায় করতাম, এখনও টুকটাক করলে করি, সেখানে কিন্তু বলে যে একবার মিলিয়ে নাও, ওটা তো একবার মিলিয়ে নাও, যে গ্রামের নাম, তোমার বাবার নাম, লেট কালীপদ মণ্ডল, এগুলো সব লেট আছে কি না, এগুলো সব দেখে নাও, দুবার দেখে নিয়ে তারপর কনভার্স সাবমিট করতে হয়। তোমরা অনেকে না দেখেই সাবমিট করে দাও যে কিছু একটা নামের স্পেলিং ভুল আছে। প্রত্যেকটা ফর্ম ফিল আপে চেক হবে, বারবার চেক করবো, দুবার চেক করবো, আচ্ছা ঠিক আছে। বিশেষ করে ডব্লিউপি অ্যাসপিরেন্স, কেপি অ্যাসপিরেন্স, পুলিশ অ্যাসপিরেন্স, এসআই অ্যাসপিরেন্স, এগুলো তো বারবার পরীক্ষা হলেও বয়স থাকবে না, ক্ষমতা থাকবে না, স্ট্যামিনা থাকবে না, তাহলে কেন আমি সেই সব বিষয়ে নিজের নেগলিজেন্সি করবো? যত যে নেগলিজেন্সি বেশি করেছে, বেশি সবাই না, 93,000 মধ্যে সবাই নেগলিজেন্সি করেছে, না আমি এটা মানবো না। কিছু অজান্তে হলো যে কিছু নেগলিজেন্সির জন্য এটা। স্টেশনে দোকান দিয়েছে আমার একটা বন্ধু, পুরনো স্কুলের, সে দোকান চালায়, পড়াশোনা একদমই করে না, সুবিধ দাসের বইই কিনে নি। সে একদিন এসে আমার বলছে, গৌরব তুই শুনলাম পুলিশের চাকরি পেয়েছিস, তুই স্কুলে ফার্স্ট সেকেন্ড হতিস, অতটা খেলাধুলা ভালো ছিলিস, কিন্তু খুব ভদ্র সভ্য পুলিশ সুলভ ব্যাপার নেই তোর মধ্যে, কারো কেউ একদম মারলে তুই তেরে মারতিস না, তুই কি করে পুলিশের চাকরি পেলি? তাহলে পরীক্ষা দিলে পেয়ে যাবো। আমি কিছু মনে মনে ভাবলাম, হাসলাম একটু মনে মনে, কত পরীক্ষা দিয়েছে, কত ফেল করেছি, সেন্ট্রাল হোক রাজ্যে সেটা আমরা মনে মনে জানি। যাই হোক, কিছু জিনিস বুঝতে না দিয়ে আমি বললাম, হ্যাঁ পরীক্ষা দিলে প্রিলি হবে, কদিন পরে দিবি। প্রিলি তো মেলা হয়, তোমরা জানো, গণমেলা, সব পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিতে গিয়ে এসে, প্রিলি পরীক্ষা দিয়ে এসে বলছে, আমি এতগুলো করেছি, পরীক্ষা পড়া না পেরে এই হল ম্যানেজার। আলটিমেটলি এরা কেউই চাকরি পায় না, আলটিমেটলি জানো তো, এইভাবে চাকরি বাকরি হয় না। চাকরি বাকরি একটা প্রিপারেশন, সেন্টারের হোক ডব্লিউবিসিএস হোক, নিতে হয়, নিয়ে তার সঙ্গে যারা ফিজিক্যালি কোপ আপ করতে পারে, যারা এলিজেবল হয় তাদের পুলিশের হয়, আর যারা খুব ভালো ছাত্র কিন্তু হাইট নেই, ভগবান দেয়নি, সেই হাইটটার জন্য তারা পুলিশে যেতে পারে না। কিন্তু তারা দূর থেকে খুব পুলিশকে হিংসে করে বা করে, যে ও লম্বা বলে পেয়ে গেল রে, আমাকে কতজন যে আমার দিকে নিঃশ্বাস ফেলে আমি জানি, আমার বন্ধুরা। আমার হাইটটা হলে রেল ফিল তো ঠেক খাবে না, এনটিপিসি, হ্যাঁ
গেলে তো তারা ফেল হয়ে যাবে। দেখ, ভগবান যাকে যেভাবে রেখেছে সেভাবে পেতে হবে। ভগবান যার যেটা ভাগ্যে রেখেছে। ভাই আমি বাবা নেই, আমার তো সংসার চলে না, আমার একটা কাজ দরকার। ভগবান দেখলো ছেলেরা দিন রাত 24 ঘন্টা দিন রাত বই নিয়ে পড়ে আছে, খাটছে, আবার পড়াচ্ছে, আবার এই যে কষ্টটা ঈশ্বর দেখতে পাও। তুমি যদি মেহনত করো দিলসে, উপরওয়ালা দেখতে পায়। পুরো কায়নাত চায় তুমি সফল হও, তুমি যদি মন থেকে পরিশ্রম করো। ধরো আমি এবারে পরীক্ষাটায় ভালো করে প্রিপারেশান নিয়ে নিই, ছেলে খেলা করে গেছি, হয়তো বাই চান্স পিলি পাস করে গেলে, যেমন এসআই পিলটা সবাই পাস করে যাবে, কিন্তু মেনে আসল খেলা শুরু হবে, প্রশ্ন কিন্তু একটুখানি স্ট্যান্ডার্ড করবে, তখন একটু ছেঁকে বাদ চলে যাবে। ঠিক বিএ অনার্সের মতো, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার একটা বান্ধবী 50% স্কোর রেখে মুখস্থ বিদ্যায় ছক্কা মেরেছিল, কিন্তু লাস্ট ইয়ারে একটা পেপার 100 নাম্বার, পুরো ক্রিয়েটিভিটি, সাবস্টেন্স রাইটিং, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, পেসি এসে, এই সমস্ত কিছু ছিল। সমস্তটাই ক্রিয়েটিভিটি, মানে কোনোটাই কোনো স্যারের নোট, কোনো টুকলি কাজে লাগবে না। সেখানে কিন্তু আমি হাই স্কোর করেছিলাম। সেটা আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট। আমি লড়াই করেছি, অনেক মানুষের অনেক গঞ্জনা সহ্য করেছি, কিন্তু লাস্ট যেটা সেটাই হচ্ছে তোমার। এসআইটাও তাই, কনস্টেবল তাই। পিলি কী হবে পেপিতে যাই না, কিন্তু ডব্লিউবিতে একটা পরীক্ষা, তার মানে তোমার সেকেন্ড টেক নেই, ফার্স্ট টেক। একটা ভুল করবো না পরীক্ষায় গিয়ে, একদম দৃঢ় মনে যে না আমি নেগেটিভ মারবো না। ভাই আমার গৌরব স্যার বলেছে যে 4টে 8টা আমি রিস্ক নেবো, 8টা মানে 2 নম্বর রিস্ক নেবে। আমি 2 নম্বর রিস্ক নিতে সবাইকে বলবো, জীবনে 2 নম্বর রিস্ক নেওয়ার জন্য 8টা তুমি অ্যান্সার করবে। 8টার মধ্যে অনেক সময় 4টে ঠিক হতে পারে। ভালো থাকবে। জিএম স্টাডি ফর ড্রিমসের এইরকম আরও আপডেট পেতে চ্যানেলটাকে পাশে রাখবে এবং বেল আইকনটা প্রেস করবে। আমি কোনো ফালতু টেলিগ্রাম চ্যানেল চালাই না, কোনো পেড ব্যাচ চালাই না, কোনো টাকা পয়সা কোনো ব্যাপার লেনদেন নেই। বহু যুগ আগে কেউ 100-200 টাকা দিয়ে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে বা যুক্ত আছে, তারাই সারা জীবন ধরে সেই যুক্তই আছে। সে হয়তো 100 জন ছেলে হতে পারে, তারা যুক্ত আছে। কোনো ব্যাপার নেই, রিনিউয়াল নেই। নতুন চাকরি পেলে একবার দেখা করে যেও, বা এই চ্যানেলটা যদি মুখের সামনে আসে গালাগালি দিও না। এসো পাশে এসে একদিন দেখতে চাই যে আমার এরিয়াতে তোমরা 10 জন 15 জন ছেলে মেয়ে বা চাকরি পেয়েছো, একসাথে একটা মানে জয়নিং লেটার নিয়ে আমার বাড়িতে এসেছো বা আমার সঙ্গে দেখা করতে এসেছো, সেটাই আমার আছে। চলো ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।